আল্লাহ হয়তো মাহবুব খসুরফি দিয়ে রাজন কেউ জন্ম হয়েছে যেন বলতে না পারে, আপনার আগমন হয়ে যেন বলতে পারে। মলবুসন রাসূল পাক পোশাক পরা ছিলেন, মকহুলান রাসূল পাকের চোখ মুবারকে সদ্য ব্যবহৃত সুরমা দেওয়া ছিল, মুতাতায়্যিবান নবীর শরীর থেকে খুশবু বিকশিত হচ্ছিল। আর নবীকে গোসলের ব্যবস্থা করতে হয় নাই, নবীর শরীরের খুশবু পারফিউমে গোটা মক্কার জমিন মুআত্তার খুশবুদার হয়ে গিয়েছিল। মফতুনান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় চোপড় পরে এসেছিল, ওনার সতর মুবারক কেউ দেখে নাই। মাসরুরান পৃথিবীর বিখ্যাত কিতাব আল বাদায়া নেহায়া পরিষ্কারে আল্লামা মাহদুদ্দিন ইবনে কাসির বলতেছেন মাসরুরান মানে আই মাকতুআত সুররা। আমার নবী মায়ের পেটে ছিলেন, বাবার পৃষ্ঠে ছিলেন। মায়ের পেটে থাকলে তো মায়ের রক্তের উপর লালিত পালিত হতে হয়, কিন্তু মুস্তাফা লালিত পালিত হয় নাই। আমার নবী তো সওয়ারের উপর ছিল, আমার নবী মায়ের রক্ত পান করে নাই। যেহেতু মুস্তাফা যেদিন পৃথিবীতে এসেছিলেন সেদিন মুস্তাফার কোনো নাভি ছিল না, নবী তো পোশাক পরা ছিলেন। নবী মানল তো কোনো কানেকশনও আছে, চলে বোঝা যে সাওয়ারি হয়ে এসেছেন, অংশ হয়ে আসে নাই। অংশ হইতো যে যদি নাবিল্লা লাগা থাকতো, নাবিল্লা লাগা থাকিলে এর অংশ হইতো। এত নবিল্লা নাবিল্লা মুস্তাফা মানল না আছে। তাহলে মা আমেনা পৃথিবীতে মুস্তাফা হওয়ার পরে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা 4-5 দিন 10 দিন পর্যন্ত নেফাজের ইদ্দত পালন করনো পরে কোনো ইদ্দত নেই, কোনো কিছু নেই, কোনো রক্ত নেই, খুন নাই, কিচ্ছু নেই, কোনো নাপাক কোনো ধরনের কিছু হয় না। প্রশ্ন হয়েছে না আপনারা দেখেন হযরতে ফাতেমা মুস্তাফার কলিজার টুকরা আদরের বেটি ফাতেমা, আমার নবী বলতেছেন আমার ফাতেমা আমার নূর থেকে সৃষ্টি, আমার আওলাদ, আমার ফাতেমা ও নূর, জাইনব রুকিও নূর। আমি তো উসমান জুন্নুরাইন কিভাবে বলতেছেন জুন্নুরাইন নূর, ইমাম হাসান হুসাইন এরা নূর। তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। ওনারা শ্রী কুটুর ফয়েজ প্রাপ্ত না, একজন আওলাদ রাসূলের ফয়েজ প্রাপ্ত, উনিও তো নবীর প্রেমের আগুনে জ্বলছে। তো আপনাদের অন্তরের মধ্যে নবীর প্রেমের আগুন জ্বালিয়েছে। আমার কাছে আগুন না থাকলে আমি আরেকজনকে জ্বালাইতে পারবো না। হুজুরের সিনার মধ্যে নবীর প্রেমের আগুন আছে বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন তিনি। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। প্রেমিকের জন্য ঘুম আর চেতন নেই। যারা আশেক প্রেমিক এদের জন্য ঘুম আর চেতন কোনো পার্থক্য নেই। যারা আশেক প্রকৃত নবীর, যারা আশেক প্রেমিক, তারা তাদের ঘুম যেমন তাদের চেতনও তেমন। চেতন থাকলে আল্লাহর জিকিরে থাকে, চোখ বন্ধ হলে নবীর দিদারে থাকে। চোখ খুললে আল্লাহর জিকির আজকারে মানুষের খেদমতে, দ্বীন মিল্লতের খেদমতে থাকে, আর ঘুমাইলে রাসূল পাকের দিদারের মধ্যে থাকে। এটাই হলো আশিকদের অবস্থা। অনেক সময় যারা আশিক রাসূল এদের ঘুম জাগরণ থেকেও দামি বেশি। কারণ জাগ্রত অবস্থায় হয়তো বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়, নিদ্রা গেলে তো নবীর সাথে দিদারে লিপ্ত হয়। এগুলো অনেক মেসাল আছে, অনেক দলিল আছে, আমি সেদিকে আলোচনা করব না। শুধু এটার উপর কথা বললাম যে আপনাদের ঘুম কিভাবে আসবে, যেহেতু আপনাদের তো এখানে নবীর প্রেমের প্রদীপ আলো জ্বলতেছে।
আল্লাহ আপনাদের প্রেমে সিনায় রসুল পাকের এই প্রেমের প্রদীপ আলো অনন্তকাল পর্যন্ত আল্লাহ পাক প্রজ্বলিত রাখুক, আমিন বলুন সবাই। এখন আসুন, এখানে আমার অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, অনেক জ্ঞানীদের চেহারা দেখলেও বোঝা যায় এরা জ্ঞানী মানুষ। আপনাদের চেহারা দিয়ে সেই মহব্বতের নূর বিকশিত হচ্ছে, আপনাদেরকে দেখে আমি অনুভব করছি, আপনারা বুঝবেন। আমি সেজন্য আপনাদেরকে নিয়ে একটু গভীর আলোচনা করব। একটু একটু মনোযোগী হতে হবে বা চলো রে তোরা কথা না কই বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, অবশ্যই তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে এক মহান নূর আগমন করেছেন এবং একটি স্পষ্ট কিতাব, অভিধান, বিধান তোমাদের ওনার সাথে নিয়ে আসা হয়েছে। কিতাব মুবিন মানে একটি সংবিধান, ইসলামের মানব জাতির দুনিয়া আখিরাতে চলার নেজাতের একটি সংবিধান, স্পষ্ট একটি সংবিধান আমি পাঠিয়েছি। সেই নবী, সে নূর আপনাদের কাছে গেছে এবং একটি কিতাবও তোমাদের কাছে গেছে। কাদ জাআকুম, তোমাদের কাছে এসেছেন। যা মানে আশা। এখানে আল্লাহ এভাবে বলে নেই, একটু গভীরে আপনারা একটু মনোযোগী। আল্লাহ এভাবে বলে নাই যে কাদ ওয়ালাদা ফীকুম নূরুন বা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মাঝে মুহাম্মদের জন্ম হয়েছে। আল্লাহ এলে কইলো তাহলে বোঝা যাচ্ছে ইমিদি আল্লাহ নবীর জন্মের কথা নয়, নবীর আগমনের কথা বলছে। বাজি ইমিদি কোনো জন্মের আলোচনা নয়, নবীর আগমনের আলোচনা হচ্ছে। তো নবী যেদিন আগমন করেছেন পৃথিবীতে, সেদিনও রসুল পাক নূর ছিল। মায়ের গর্ভ থেকে রসুল পাক জন্মগ্রহণ করে নাই, নবী আগমন করেছিলেন। কথা এখানে অনাথের ফেস লাগে না। মার গর্ভ তো নবী জন্মই যায় না। হুজুরি হয় কি আগমন কিভাবে হবে? এই এনারা দলিল আদিল্লে কথাবার্তার মাধ্যমে বুঝতে কষ্ট হবে, সেজন্য আল্লাহ প্র্যাকটিক্যালে তার দলিল কায়েম করেছে। কথা কি জিনিস আছে না, হয়তো কথায় থিওরিক্যাল ভাবে বুঝে আসে না, প্র্যাকটিক্যালে বুঝাইতে হয়। অনেক বই মধ্যে ডাক্তাররা যারা ডাক্তারি পড়ে, এরা বইয়ের মধ্যে কিভাবে অপারেশন হবে, হার্ট সার্জারি কিভাবে হবে, এগুলো এরা ক্লাসের মধ্যে স্যারের কাছে পড়ে। কিন্তু স্যার বলতেছে এখনো তোমরা অপারেশনে হাত দিতে পারবে না, পড়েছ সব কিছু জেনেছ, কিন্তু অপারেশনে হাত দিতে পারবে না, অ্যাক্সিডেন্ট করবে। তোমরা আগে প্র্যাকটিক্যালে হার্ট সার্জারি বা বিভিন্ন অপারেশন আমার থেকে দেখতে হবে। তো জিএন বই মধ্যে আছে, স্যারের কাছে জিএন ফৌজি ইয়ানরে প্র্যাকটিক্যালে যাতে দেখায়, তখন এটা ক্লিয়ার হয়। কথা বুঝতে রেখো না বাবা। হ্যাঁ, বুঝলে আয়তান শিক্ষারে বিক্ষারে বুঝোর করে কোনো লাভ নাই।
বুঝিলে তো আর আইন বইন মাতন অনার আইন বইন সার্থক হইব। এখন আল্লাহ আল্লাহ যা আকুম ইমেতে আর উজুর গাছে দিবে বড় বালা আলেম ইমা মাদ্রাসা ফরাই যা আলেম এখন মৌলানা সাহেব কোনো নাম দিয়ে চলে যেন ইমা মাদ্রাসা ফরায় আলেম হলে জানেইবে বালা আলেম আলেম হলে জানেইবে খুবই ভালো আলেম এর লোক ভালো আলেম আজকের মাহফিলের সভাপতি ইয়ানো আর আল্লাহ বলে বহুত বড় পাওয়া মাহফিলের সভাপতি মাহফিল সম্পর্কে বুঝে যে বিষয় সম্পর্কে বুঝে দিলে মানুষ হলে কেন বালা যায়নি সুন্দর তো হুজুররা তো হাজার হাজার ছাত্র বের করেছেন পড়াইছে হুজুর ইমিদি তো শিফর মা আছে আমরা তো জ্ঞানী মানুষ আসেনি কোরআন শরীফের মধ্যে আল্লাহ নবীর আগমনের ব্যাপারে তিন দৈল্য শব্দ কই হডৈল্য তিন প্রকার এটা গোড়া কোরআন শরীফ আপনি দেখেন এক জায়গায় আমি আল্লাহ বলছে কি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা মাহবুব আয় অনরে ফাটাইজি কোরআন শরীফের মধ্যে এক জায়গায় দেখেন মাহবুব আমি আপনাকে পাঠিয়েছি তো ফাটাইতে হলে তো আগে হতে হবে ফাটাই ফেললে আগে সৃষ্টি করেন নবরিব না কোরআন শরীফ এভাবে বুঝতে হবে আল্লাহ বলতেছে না মাহবুব আপনাকে আমি পাঠিয়েছি তাহলে বোঝা যায় আল্লাহ বন্ধুরে মাহবুবরে আগে করে বানিয়ে রেখি এটা তৈরি করি প্রস্তুত করি আর আরে বাঁচাই ফেললে পৃথিবী ফাটাই আচ্ছা আর জায়গা আছে কি ওয়ালাকাদ বাআসনা ফিল উম্মিয়িনা রাসূলা ফিল উম্মিয়িনা রাসূলা বাআসনা ফিল উম্মিয়িনা রাসূলা আমি মক্কার সেই মানুষদের কাছে রাসূল মবউস করেছি এখনো জন্ম বলে নেই বাসাফিল উম্মিয়িনা রাসূলা আর চেয়ারম্যান সাহেব সিগারেট খান বউ ওই বের খান চেয়ারম্যান ভাই ইন্ডিয়ান ইবা কোন তো কত নাই গেল খাসে না ইন্দি না অনরার মহব্বতে আগে আমি বের ফাইবার ফাইটাম ফাইভ না বল মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ইন্ডিয়ান সিয়ারিয়ান অনলাইন খালি আচ্ছা দুই এক আছে বুঝি আর দিয়ে ইউএসএ মাশাআল্লাহ তো বাসাফিল ইয়া আরবু আলেম শিব আলেম আবার জনপ্রতিনিধিও ওনার দেশের একজন ভালো মানুষ মাটিও মানুষের বন্ধু ওনার আপনজন ওনার খাদেম সৈয়দুল কওমে খাদেম যারা নেতৃত্ব দেয় এটারা কওমুর খাদেম নিষ্ঠার সহিত জাতি মানুষ দেশের খেদমত করি গিয়ে আর বাজি তাই তো শিবান্য আর বাজি তারা তো আছে বেগুন শিক্ষিত বেগুন সম্মানিত মানুষ বোধ কি আল্লাহ হয়তো আনলো গভীরভাবে নিলে পরিচয় নেই যে এখানে সম্মানের সহিত এক ড্রেসিং করি না জানি ইয়ে না আরেকখান দুর্বলতা আরই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাবা এখানে খেয়াল করুন তাহলে কোরআন শরীফের মধ্যে আর এক জায়গার মধ্যে আল্লাহ বলছে বাসাফিল উম্মিয়িনা রাসূলা উম্মিয়িন মানে মক্কার মানুষদের কাছে আমি আমার রসুলকে আমি পাঠিয়েছি বাসা শব্দ বলা হয় নতুন ভাবে কোন দেশে উদ্ভব হওয়াকে আগমন হওয়াকে যার নাকি কিয়ামতের দিনের একটা নাম হয়েছে ইয়ৌমুল বাস
কিয়ামতের একখান দিন নাম কি? ইয়াউমুল বাস। বাস মানে পুনরুত্থান। পুনরুত্থান মানে আগে আসিল আর জায়গা মধ্যে নতুন ভাবে বিকশিত হই, প্রকাশিত হই। তৈলি বোঝা যায় লব্জ বাস আবুতর জন্ম নিয়ে নাই, বরং জন্ম কোথাও হয়েছিল, কোথাও ওনাকে রাখা হয়েছিল, ওখান থেকে আরেকটি পৃথিবীতে আলমে ওনার প্রকাশ ঘটে। এবারে হচ্ছে বাসা। তাহলে খন শব্দ ভিতরে নবী জন্ম ইয়ে হতান্ত কোরআন নাই। আল্লাহর কালামে 30 পারা কোরআনে কোথাও নবীর জন্ম হয়েছে বলে নেই। তবে কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহর জন্ম হয় নাই। নবীর ব্যাপারে আল্লাহ জন্ম হয়েছে হয় নাই এগুলো কিছু বলে নেই কোরআনে, কিন্তু আল্লাহ আল্লাহর ব্যাপারে একটি মসলা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন আমার জন্ম হয় নাই, আমি জন্ম দিও না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই ওয়ালাদা ইউলিদু জন্মের যে অর্থ হয় এ ধরনের শব্দ সূরা ইখলাসে আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কিন্তু এই শব্দও আল্লাহ আল্লাহর সিফত হিসেবে ব্যবহার করেছেন। ইনবাদ দরক হতে পারে আল্লাহর সিফত হিসেবে। সিফত মানে আল্লাহর গুণেরই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইনবাদ আল্লাহর সিফত। তাহলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর জন্ম হয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেনও না। সুবহানাল্লাহ। তো এখন কথা ফ্যাশনাল দিউন যে আল্লাহ কয় যে তোমার কাছে একটি প্রজ্বলিত এক মহান নূর, সাধারণ নূর না, এক আজিম মহান নূর। কেন আল্লাহ নূরুন বলেছেন? আল্লাহ এই শব্দের ভিতরে নূরুন শব্দের ভিতরে আল্লাহ ক্লিয়ার করেছেন আমার মাহবুব নূর। খবরদার আমার সৃষ্টিকুলে কোন নূরের মতো আমার নবী নূর নয়। আমি আল্লাহর নূরের মতো নয়, পৃথিবীর কোন মখলুকের নূরের মতো নয়। আমার মাহবুবের নূর বেমিসাল নূর, কোন মেসাল ছাড়া, দৃষ্টান্ত ছাড়া নূর। আমার সাথেও তুলনা হয় না, পৃথিবীর কোন মখলুকের সাথেও তুলনা হয় না। এই নূর শুধু উগ্র জাতি বইছে মুস্তাফা। কেন এরা পার্থক্যগুলি ক্লিয়ার করলে আমরা বুঝবেন। আচ্ছা, তো খতান্ত ফেসরই কি হুজুর, আমরা তো দেখতেছি মা আমেনার রেহেম থেকে নবীর মিলাদ হয়েছে। তো আমরা করছি মা আমেনার রেহেম থেকে। মা আমেনা শুধু নবীকে বহন করেছিলেন, সওয়ারি হিসেবে সওয়ার করেছিলেন। মা আমেনার সাথে মুস্তাফার সাথে কোনো সম্পর্ক ছিল না, শুধু রেহেমের মাধ্যমে বহন করেছিলেন। কারণ যদি সম্পর্ক থাকতো তাহলে মায়ের খুন নবী পান করত। কথা খেয়াল করতে লিখো না, মার ফেটের ভিতরে না আসিল যে না, গাড়ি বুতুর দেন ফেসিনদের থাকে, ট্যাক্সি বুতুর দেন ফেসিনদের থাকে। এলে নবী তো মার ফেটের ভিতরে শুধু বহন করছে দেন। মার আর আসলে মার রক্ত খুন খাইয়ে রে, আরে মার রক্ত তুন আর বড়ি ইয়ে মুস্তাফার বড়ি তো এভাবে হয় নাই। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিলেন, 100 সত্য। তো মায়ের পেটে কেন ছিলেন? নবী যদি আসমাতুন ডাইরেক্ট আসতো, রাসূল পাক যদি সাগর থেকে এমনি উড়ে আসতো, আকাশ থেকে যদি বোরাক নিয়ে নবী উড়ে আসতো, পৃথিবীর কোনো মানুষ নবীর কাছে যেত না ভয়ে। রাসূল পাকের ভয়ে কোনো মানুষ মুস্তাফার কাছে যাওয়ার সাহস করতো না।
যেহেতু উনি আসমান থেকে উড়ে এসেছেন, ফেরেশতার পাকে করে এসেছেন, নূরানি ফেরেশতাদের পাকে করে তিনি এসেছেন নূর। এটা যদি হতো তো আবু বকর সিদ্দিক নয়, ওমর ইবনুল খাত্তাব নয়, মুস্তাফা যদি ডাইরেক্ট নূর হয়ে পৃথিবীতে আসতো তাহলে এই জমিন জ্বলে যেত, জিবরিলও মুস্তাফার নূরের মধ্যে জ্বলে যেত। তো নবী কেন এন্ডলে কেন ফাটাইবে? তো আল্লাহ কাছে মাহবুব অনরে মার রেহমতি বাবলর ফিষ্ট দিয়ে রাই আর কুদরতে সাওয়ারির মতো করে পাঠাবো। গাড়ির তো নাই লাম্মিজি আয় গাড়ির অংশ না আয় এটা গাড়ির গাড়ির মধ্যে সবার হই আয় আর বসিয়াই রে লাম্মিজি, আমি গাড়ির অংশ নই। গাড়িতে সাওয়ার ছিলেন যে মুস্তাফার বড়ি শরীর মুবারক নূর আল্লাহ আদমর বড়ি মধ্যে উদ সবার করে দিয়ে, কারণ আদমের বহুত আগে মুস্তাফা হয়ে গেছে। আদমের জিসিমের আদমের যে স্ট্রাকচার যেটা জমিনের 4 ধরনের মাটি থেকে সৃষ্টি হয়েছে, আদমের সেই স্ট্রাকচার সেই জিসিম সেই বডি সৃষ্টির কোটি কোটি বছর আগে মুস্তাফার নূরানি বডি সৃষ্টি হয়। এটা স্টাডি না করার জন্য আপনারা জানেন না, মানুষ জানে না। রাসূল পাকের বডি মুবারক হাজার লক্ষ বছর আগে আল্লাহর আরশের ওখানে সৃষ্টি হয়। রাসূল পাকের বডি তৈরির জন্য আল্লাহর ঘর খানায়ে কাবার ওখান থেকে কলবুল আরদ থেকে যে অংশটি নিয়ে হয়েছিল এটা আদম সৃষ্টির হাজার লক্ষ কোটি বছর আগে। নবীর নূরে পাক তো আলিদে আসিল, নবীর যে বডি বুতুর করি দুনিয়া ফাটাইব, নবীর যে স্ট্রাকচার যে সূরত সে সূরতে বশরী ইয়ান সৃষ্টি তো আদম সৃষ্টির অনেক আগে। ইনলা কত গভীর কথা সব আল্লাহ যাতে আদম আলাইহিস সালামের বানাই তো কিতাবুল মিশকাত মধ্যে আছে বাবা কুনতু নবী ও আদম না না নেবে না, আদমের যাতে বানাই তো কিতাবুল মিশকাত আছে যে আমি খলাকতু আদমা আলা সূরতিহি, আমি আদমকে সেই সূরতে তৈরি করেছি। হি জমিনের মর্যাদা করে তাহলে বোঝা যে আদমের যে আকৃতি আদমের যে সূরত এই সূরতটি পরে বানানো হয়েছে। এই সূরতটি কার সূরত? মুস্তাফার সূরত, আমার নবীর সূরত। আদমের চেহারা সৃষ্টির কোটি কোটি বছর আগে মুস্তাফাকে বশরী সূরতে তৈরি করেছে। এলা এই নূরানি জিসিম জিয়ানরে আল্লাহ আর সময় কোটি কোটি বছর আগে বানি নবীরই বানাই বলে জিয়ান স্ট্রাকচার নবীর বডি জিয়ান মধ্যে নূর দিয়ে পৃথিবীর মা মানার দেহের মধ্যে পৃথিবীত পাঠাইব। এই বডি ইয়েন তৈরি করছে তো কলবুল আরদ দিয়ে, আদম আলাইহিস সালাম বডি তৈরি করছে 4 কিসিমের মেডি দিয়ে রে, কিন্তু মুস্তাফার বডি ইয়ান তৈরি করছে যে জমিনুল কলব দিয়ে কলবুল আরদ ইয়ান রাখছে হিচ্ছাতুল বায়দা ইয়ান কি করতে রাননি আর ইন এটা এই যে রোজন ফরিসরি আর জারি এই যে স্থল আর জমিন জিন দেখি ইন সৃষ্টি হয়েছে ফানির বহু বছর পরে। এটা গাছপালা তরুণতা পাহাড় পর্বত কিছু আছে, শুধু ফানি আছে। কি আছে? এক সময় কি আছে ফানির মধ্যে আল্লাহ জমিনুরে সৃষ্টি করছে বিছাইয়ে দেয়। তো জমিনুর সৃষ্টির ইবতিদা এট ফার্স্ট কোথা থেকে শুরু হয়?
আল্লাহর ঘর খানায় কাবার এখান থেকে শুরু হয়। তাহলে কাবা শরীফ জায়গায় পৃথিবীর নাভি বলা হয়, পৃথিবীর মিডলে, 0 পয়েন্টে আল্লাহর ঘর খানায় কাবা পৃথিবীর একদম মিডলে 0 পয়েন্ট। কাবার চতুর্দিকে স্থলকে বিস্তৃত করা হয়। তো কাবারই মধ্যে এত তো কাবা নো আছে, এত তো ফানি আছে। ঘটনা কি করতে রানি কাবা সোজা সোজা উড়ে আসমানের মধ্যে কেঙ্গর আছে, ইয়ানার নাম বাইতুল ইজ্জত। ইয়ানার রুদ্দে আরকান ঘর আছে, ইয়ান রুদ্দে আরকান ঘর আছে, ইয়ান রুদ্দে আরকান ঘর আছে। যাইতে যাইতে একবারে লাস্টে সপ্তম আসমানের মধ্যে কাল আল্লাহর কান ঘর আছে, ইয়ার নাম বাইতুল মামুর। ওরা ইয়ান শুধু জানে ইয়ান আল্লাহর ঘর রাখো সোজা উপরে। প্রতিটি আসমানে একটি একটি করে আল্লাহর ঘর আছে। প্রতি আসমানের ফেরেশতারা সেই ঘরের তাওয়াফ করতে থাকে। ওই বাইতুল মামুর ফেরেশতা তাওয়াফ আদম আলাইহিস সালাম আনবী মেরাজের রাত গিয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম দেখি বাইতুল মামুর কোথায় এলে। তো বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে আরশ, আরশের কোটি কোটি পর্দার ভিতরে আল্লাহর নূরের জগৎ। এটা নাম কাল্লা আজমান। এগুলো সম্পর্কে আদ্দামত আকল জ্ঞান চলবে না। সিদরাতুল মুনতাহার উপরে আর জ্ঞান চলবে না। সিদরাতুল মুনতাহা মানে যে মখলুকাত, আল্লাহর সৃষ্টির সীমান্ত, লাস্ট সীমান্ত। এরপরে আর যাওয়ার অনুমতি কাহারও নেই। ইন এলা ইয়ে খন জায়গাতে গেলাম বই আয় খড় গুলি করতে পারি। তো এলা এই সপ্তম আসমানের উপরে এই এতুন আল্লাহ এতারি নয় জাগা জমিন বিঁধে রোজন ফটিকছড়ি ইঞ্চ নয়, জমিনেই হয় নাই ফানি। আর নবীতে এই মেসকা ইমার বাদিতে একটা কিতাব ইউন আছে, আমরা আর ইবার তো কিতাব আছে ইমের মেসকা শরীফে আছে যে সাহেবের প্রশ্ন জান নবীতে হুজুর ইয়া রাসূলুল্লাহ এই জমিনের আগে কি ছিল? আর নবী এখন তো ফানি আছে। তো আর নবীর এখন হুজুর ফানির আগে কি ছিল? আর নবী ফরমালেন ফানির আগে হাওয়া ছিল। ফানির আগে কি আছে? সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিন আল্লাহ কোন জিনিসের উপরে কায়েম রেখেছে? ক্বালা আলাল মায়। আমার নবী বললেন পানির উপরে। ক্বালা সাহাবায়ে কেরাম বললেন ক্বাল হুজুর পানি কিসের উপরে? পানি তো কেন কিসের উত্থাপন করিব? আর তো বুঝছি জমিনের পানি বলে জমিনের না পানি আর কি রোদ দেখি জমিনের রোদে, কিন্তু হাকিকতে ন বাবা, হাকিকতে যে জমিন পানি রোদ, জমিন কি রোদ? পানি রোদ। তার নবী তো কাল হুজুর পানি কি রোদ? আমার নবী বলতেছেন ওয়াল মাউ আলাল হাওয়া। পানি, পানির এই সাগর বাতাসের উপরে উঠতেছে, নিচে বাতাস, নিচে কি? আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ বাতাস কিসের উপরে? আর নবী কয় আল হাওয়াউ আলা যুলমতে। আল হাওয়াউ আলা যুলমতে। আমার নবী বলতেছেন বাতাস অন্ধকারের উপরে আল্লাহ রেখেছেন। একখানা তো একখান নরম অন্ধকার হইবিগত অবস্থা আর অন্ধকার নদেন নে। তো অন্ধকারের রোদ বাতাস কেন তাই? বাতাসের রোদ ফানি কেন তাই? ফানির রোদ এত তোর বিল্ডিং এত তোর দালান কেন তাই? আল্লাহ হয় যে ইবের হয় যে আল্লাহ জীবে তোমাদের আকল আর সমঝ যেটা বুঝে না সেই কাজ যিনি করতে পারেন তাকে বলা হয় আল্লাহ। কেন কোথায় দেখো না আর এনে বিল্ডিং লই নাসি যে না বিল্ডিং এর তলা দিয়ে ফানি ছাড়া আর কিছু নাই। তো লড়া চলে ওয়াজআলনাল জিবালা আওতাদা। জমিন যাতে বিস্তৃত হই জমিনই লড়ের সাগরের ঢেউয়ে জমিন লড়ে। তো আল্লাহ হয় যে এলে লইলি আর বন্ধ হল ডেকসি ভরে যাইব মাথার, তো গাড়ি অ্যাক্সিডেন্ট করিব, বিল্ডিং তুলে দিন খাইতে ভরে যাইব। কই পৃথিবী যেন লড়াচড়া না করে
আল্লাহ বলতেছেন ওয়াজআল্লাল জিবালা আওতাদা, এই জমিনকে আল্লাহ সৃষ্টি করে আল্লাহ বলতেছেন আওতাদ, এটা অতদূরের বহু বছর, অতদূর মানে পেরে এনে ফেরাক বুঝি পেলে বলতেছেন ওয়াজআল্লাল জিবালা আওতাদা, পৃথিবীর মধ্যে 300 পাহাড় আছে। 300 বাবা শুনিও ইন্ডিয়া ইউ না শেয়ারে খালি আইও আইও না আচ্ছা বইও ওয়াজআল্লাল জিবালা আওতাদা, আল্লাহ বলতেছেন আমি এই পাহাড়গুলোকে এই পৃথিবীকে স্থির রাখার জন্য আমরা আমার বান্দারা যেন চলতে পারে, উঠতে পারে, ঘুমাইতে পারে, বিল্ডিং করতে পারে, আমি সেজন্য এই জমিনকে আমাদের বান্দাদের বসবাসের জন্য উপযুক্ত করার জন্য আমি এখানে পাহাড় দিয়ে পৃথিবীর মধ্যে ফেরেক মেরেছি। পাহাড় দিয়ে তাহলে ভূমিকম্প হয়ে গেলে ওই যে পৃথিবীর গোটা পৃথিবীকে 350 পাহাড় গেরো দিয়ে আছে, গোটা পৃথিবী সরাইয়ের আছে। আল বাদায়ুজ জহুর ফি আহওয়াত, ওই বাদায়ুজ জহুর কো কিতাব আছে, আই কিতাব তো কইবে এই 1300 বছর আগের 1200 বছর আগের কিতাব। তো এটা ফার 300-350 তো পাহাড়ের সাথে জমিনের ভিতর দিয়ে নার্ভের মতো আপনাদের শরীরের মধ্যে, আমাদের শরীরে যেমন রগ আছে, নার্ভ আছে, বিভিন্ন শরীরের মধ্যে মনে করেন ওরা আতিয়া নাতিকে খামনগরের থলিব থেকে নার্ভ স্টক হয়ে গেছে, এটা স্ট্রোক করছে, আতিয়া স্ট্রোক করে যায়, আতিয়া স্ট্রোক করলো, হার্ট স্ট্রোক করলে তো মানুষ মারা যায়। কোনো সময় আঙ্গুলেটা স্ট্রোক করেছে, কি মানে নার্ভ দিয়ে রক্ত চলাচল স্টপ হয়ে গেছে। অনেক সময় চোখ স্টপ করে, চোখ আর চলছে না, চোখে লড়াচড়া নগরের চোখে স্টপ হয়ে গিয়ে ঘটনা কি ওই নার্ভের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। অনুরূপ এই সাগর যেতে বড় বড় পাহাড় দেখতেছেন, পাহাড়ের নিচ দিয়ে একটি পাহাড় আরেকটি পাহাড়ের সাথে সম্পর্ক আছে। কোন দেশকে আল্লাহ পাক যখন ইমতিহান ফেলতে চায় তখন ওই রক্ষে একটু নাড়াচাড়া করার হুকুম দিয়ে থাকে, এখানে ভূমিকম্প হয়। এটা হলো কিতাবের ভাষা। আর এছাড়া হয়তো ভিতরে বিস্ফোরণর হিন্দি কি ফুটটি, হিন্দি কি ফুটটি, ওটা কোন দিকে কি বাইশ বিস্ফোরণ কিছু নেই। ইঞ্জিন তিন কর যার বিজ্ঞান হলে গবেষণা করে কর, বিস্ফোরণ ইব পৃথিবী খাফনল্লা ইব সবব হতে পারে। সেজন্য কিয়ামতের আগে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের আগে জমিন যে কি বলে নাচবে, জমিনের মধ্যে যে ভূমিকম্প হবে এটা আল্লাহর হুকুমে হবে। ওই পাহাড়গুলোর যে নার্ভ আছে ভিতরে, ফেরেশতাকে হুকুম থেকে যাদেরকে, যে ফেরেশতারা পাহাড়ের ইচ্ছাসে আছে বলবে তোমরা নাড়াচাড়া করো, এমন ভাবে ভূমিকম্প হবে মদিনায় পাক থেকে মুনাফিক থাকলে বের হয়ে যাবে, মক্কা শরীফ থেকে মুনাফিক থাকলে বের হয়ে যাবে, পৃথিবীর ইমানদাররা আপন আপন স্থানের মধ্যে পৌঁছে যাবে, মুনাফিক মুনাফিকের স্থানে পৌঁছে যাবে, তারপরে কিয়ামত শুরু হবে। এত সহজ কিয়ামত, এত সহজ নয়। এটা আমেরিকা খড়া পশ্চিম হলো কইব গত আগামী মাসের মধ্যে কিয়ামত যাবে বলে কই রে কথা কইলে আগো আওয়াজ বাইরে হইল। আচ্ছা কথা বহুত দূরে গেলাম কই তনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যেখানে পানি ছিল, কি ছিল কথা দূরে গিয়ে গেল না, বহুত তো বহুত দূরে গেল কই এ জিএমতে পানি আছে। আল্লাহ জমিনিয়ে যেতে বানাইতো চাই, আল্লাহ যায় আর বন্ধুরে জমিনের মধ্যে রাখবো, আমার বন্ধু এই জমিনের বাগানের মধ্যে আরাম করবে, সেই জন্য এত সুন্দর করে জমিনকে আল্লাহ সাজিয়েছেন। ইন কইতেম গেলে বললাম তো জমিনুর আল্লাহ বানাইব খাই না, এতে তখন লোয়া কঙ্কর মেডি সে মেডি তো আর আল্লাহ দিয়ে দিন ওরা ফুরিয়ে জ্বালাইয়ে ইম বানাই দিন লোয়া খন, স্বর্ণ খন, চাঁদি খন, মেডি খন, ইম বিয়া কিন্তু আল্লাহ দিয়ে দিন ওরা আর বিভিন্ন প্রসেস করেছে না। আপনি গাছ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেছেন। পৃথিবীর কোন ফ্যাক্টরি মধ্যে ধান ন বনে, ধান জমিনে প্রোডাকশন দেয়, গম খাদ্য পৃথিবীর কোন ফ্যাক্টরিতে বলে না, এগুলো সব জমিনে প্রোডাকশন দেয়। এ আঙ্গুর খন, বেদনা খন, কতখানা যে আর ব্যাগিন খায়, এই ব্যাগিন প্রোডাকশন দিতে জমিনে
জমিন উত্তন বরফের টুর আর কি হইতে রে জমিন উত্তন খোদার কুদরত কত বরফের টুর মানে আম গাছ রুইন আম গাছের তো নাম ধরে লেচু গাছের ডাকুতি রুইল আম গাছ সমিতি লেচু ধরত না লেচু গাছ সমিতি আম ধরত না আম গাছে আম ধরবে এটা আল্লাহর কুদরত এই জমিন সৃষ্টির আগে গাছপালা তরুলতার আগে জমিন যখন এটা পানি ছিল তখন আল্লাহর একটি কুদরতের দৃষ্টি পানির উপরে নিক্ষেপ করেছিল এই কথা আমি বললাম কি রূপ পানির মধ্যে আল্লাহর কুদরতের তজল্লি হচ্ছে আল্লাহর কুদরতের তজল্লি পানির উপরে পরে আল্লাহর কুদরতের তজল্লি হইলে হচ্ছে মেসাল মানুষ বুঝি পেলাই ইয়ান তো কোনো বিজ্ঞান দিবা এই জিনিসের কোনো আল্লাহর তজল্লি বে ফানি মিতে ক্যাঙ্গরি হইল এবার অবস্থা হইলে আছিল কাইফিয়ত হইলে আছিল ইয়ান বহুত কি প্রশ্ন করিব যে আল্লাহ দুনিয়া মিতে গো মেসাল রাখি ইমপ্যাকের আবার কোরআনের ভিতর সমাধান আছে ইম শুধু ঘটনা ন প্রত্যেকটি কোরআনের আয়াত ঘটনার ভিতরে আল্লাহর এক একটি কুদরতের দলিল নিহিত আছে আল্লাহ খোদা তো মুসা আলাইহিস সালাম খোদা তোমার কেন সাইতেন চাই আল্লাহ খোদা তুমি আর সাইতে কেন এ কথা মুসা আলাইহিস সালাম দিয়ে আল্লাহ কিল্লা করাইলো আল্লাহ খোদা মুসা তুমি বেশা বেশি যাতে কইতে লাগি আর সাইবেল নাই ঠিক আছে আগে অন টেস্টে তুমি আমাকে চাইতে পারবে কি পারবে না এটার জন্য আগে তোমাকে টেস্ট করতে হবে তোমার বাজবে স্বর্ণ দিলি তো কারণ তার দরিবে কেন আগে কেন শর্ট দিছে আইম তুই যদি ঠোরি থাকতে তুমি যদি স্থির থাকতে পারো তাহলে সৌফা তারানি কোরআন শরীফে সৌফা তারানি তুমি আমার নূরের প্রথম ধাক্কা যদি সইতে পারো তাহলে আমি বুঝে নেব তুমি আমাকে দেখতে পাবে তুমি আমি পরীক্ষা দিবে প্রস্তুত তুমি পরীক্ষা দিলে তুমি তুর ফার মধ্যে আইও তুর ফার মধ্যে এসে তিয়ে ইউ না হয়ে তিয়ে হয়তো তুমি ফার জীবের মধ্যে তিয়ে ইউ কিন্তু তুই ফার সামনে মিকো আর গো ফার দেখা যায় হয়তো তুই ইবের মিকে সব জীবের তিয়ে ইবের নুরুত্ব জ্বললি বলি তো মুসা ইসলামে জ্বলি যেত তুর ফারও থজ্জিত নয় ইন আর কইতে ভুল যে মুসা আলাইহিস সালাম তুর পারে দাঁড়িয়েছিল আল্লাহর নূরুত তজল্লি ফরজা আর গো পাহাড় ফানজুর ইলাল জবলে ইলা যখন কই তলি বলে আর গো পাহাড় এ ফারি বেডা কদিবে বলবো এই জবল আবু কুবাইস মক্কা শরীফে দুই পাহাড় আছে জবল আবু কুবাইস ফারিবে ওই মুসা আলাইহিস সালাম যে ফারুজ সাই ফারিবে ডাকো দিয়ে রে জবল আবু কুবাইস ফারিবে আসিল আল্লাহর নূরুত তজল্লি ফুজিয়ের জিবেরুত ফুজি ইবা তো তা তো সারা পর্যন্ত শুরু হয়ে গই জ্বলে গই আল্লাহর নূরের ধাক্কা সহ্য করতে না পেরে দুইটি পাহাড় দুই দেশে চলে গেছে যেগুলো পার্শ্ববর্তী পাহাড় একটি জবলে আবু কুবাইস আরেকটা জবলে লেবাননের মধ্যে একটা পাহাড় আল্লাহর নূরের ভয়ে ফিলিস্তিন থেকে ওখান থেকে উড়ে লেবাননে চলে গেছে আর একটা মক্কা শরীফে জবলে আবু কুবাইস চলে এসেছে তাহলে বোঝা যাচ্ছে ফাহারি কোন এই দেশ অন্য অত্যন্ত দৌড়ে চলে এসেছে মক্কা শরীফে দিবে জবলে আবু কুবাইস মক্কা কিল্লে চলে আইলো মক্কা শরীফ জবলে আবু কুবাইস জানে এখানে রহমতুল্লিল আলামিন আসবে এই ধরনের নূরের ধাক্কা আর ভয় এখানে থাকবে না যেহেতু সমস্ত ভয়কে যিনি সিনাই তুলে নেবে সেই রহমতুল্লিল আলামিন পৃথিবীতে আসতেছে এটা একটা জায়গা লইয়ে যে মক্কা শরীফ এই জবল আবু এখন কেউ মুসা আলাইহিস সালামের কথা ফানজুর ইলাল জবল পাহাড়ের দিকে তাকাও কোন দিকে তাকাও তো মুসা আলাইহিস সালাম ফাইনিল তাকাররা মুসা সাউফা তারানি এ মুসা আমি ওই পাহাড়ের উপরে আমার নূরের তজল্লি পড়বে
খুললে একবার কত ছিদ্র, একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র রাস্তা দিয়ে মানসি বেড়া একবার ফুসুর ফার বরাবর এলে লেখেন মেসাল করছে। আল্লাহ জানে এই নূরের সামান্য ঝলক, নূরের সামান্য ঝলক ঠাডার পরে যে ঠাডার ফুটছে যে বিজলি চমকিয়ে যেত আসমানো বহুত দূরে, প্রায় 3 রুমি মাইল দূরে, 3 হাশেমি মাইল দূরে। 3 হাশেমি মাইল কইছে কি লোক আর মাইলি ন, হাশেমি মাইল বড়, আর মাইলি 1760 গছে 1 মাইল। কিন্তু দিবে হাশেমি মাইল আবার ইন ন বুঝলি মুসাফির কদ্দুর তাইব আবার ইন 4 হইতে ন মাইল খন মাইল ইন এটা বহুত কথা আছে বাজি কইকে যাইবে তুই আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশেমি মাইলে 56 মাইল গেলে আপনি মুসাফির হবেন। তো হাশেমি মাইলে যে আর ইংরেজি মাইল পার্থক্য কি? 1760 গজে 1 মাইল, কিন্তু হাশেমি মাইল 2000 গজে 1 মাইল। তো 2000 গজে 1 মাইল নি আর ইংরেজি মাইল তুমি বড় ন। আসমানোর মেঘ হাশেমি মাইলই 3 মাইল উপর দিয়ে চলে। আর ফ্লাইটের মধ্যে আর পদ্ধতানো কি মানে ফ্লাইটের উড়ন মাত্র মেঘের উপরে চলে গেছে। মেঘ দিন এত বেশি দূরে ন, কাছে প্লেন টেলেন ইন মেঘর বহুত দূরে চলে যায়, 30-40 হাজার ফুট উপরে। এত দূরে পাথরে পাথরে ফানি পাইনি গর্ষণ হই, বিজলি বিজলি এমন ভাবে বিজলি অনেক সময় আর এমন সময় অনেক সময় বিজলি চমকে যে এই বিজলির আঘাতে অনেক মানুষ মারা যায়। বিজলি চমকি যায় কিন্তু এবার একশেল জমিনে পড়ে। আমি দেখেছি 91-92, এটা আমার চোখে দেখেছি। আমি সিবাদলে আমি যেখানে ছিলাম সেখানে এক খাড়ার পড়েছিল এক বিজলি, বিজলির আলোতে এমনি তুফানের মধ্যে পানির মধ্যে একটি ডাব গাছ জ্বলতেছে। ওগো ডাব গাছ নাই ফুল গাছ আমি জ্বলতে দেখেছি। ওরা কই আলা বুঝিছন ইয়তুন ইকিনে করি মেঘর ওন জীবে ঘর্ষণে সৃষ্টি হয়ে জীবিক তো জ্বললি হচ্ছে। এবার জমিনের মধ্যে এত অ্যাকশন যে একটা কাঁচা গাছ জ্বলতেছে পানির ভিতরে, একজন মানুষ মারা যায়। আপনারা একটু চিন্তা করে দেখেন, যদিও বা লামকাম থেকে খোদার কুদরতের নূরে একটি তজল্লি যে পাহাড়ের মধ্যে পড়েছিল, আল্লাহ জানেন পাহাড়ের উপর কি অবস্থা হয়েছিল। ইন বাজি কথা কোরআন হাদিস শেষ সাথে পাহাড়ের মধ্যে ফজ্জিয়ের ফারিবে আল্লাহর সামান্য নূরে জলে উদ্দের ফাত্তর জ্বললি জানো জলে মুহূর্তের ভিতরে একদম মেডি তাতসরা পর্যন্ত চলে গেছে। তো পার্থক্য যে ইয়ে অনুজ্জ্বলিলি ছাই হয়ে যায়, নূরের মধ্যে জ্বললে সুরমা হয়। যদি নূরের যে আগুনে বেশ কম আছে, নূরকে যদিও বা আলো বলা হয়, নূর থেকে নারকেও যদি আলো বলা হয়, কিন্তু নূর আর নারের মধ্যে পার্থক্য আছে। আগুনে জ্বললে ছাই হয়ে যায়, বেকার হয়ে যায়, আর নূরের মধ্যে জ্বললে সুরমা হয়ে যায়, সম্মানী হয়ে যায়। মুস্তাফার প্রেমের নূরে যারা জ্বলেছে, যেমন সানশাইন সিরকুট মুস্তাফার নূরে জ্বলতেছে, সেজন্য স্বর্ণ হয়ে গেছে। একটু বড় করে বলুন। আর সুন্নি আশিকে রাসূল যারা মুস্তাফার প্রেমের আগুনে, মুস্তাফার নূরের প্রেমের মধ্যে যারা জ্বলবে, এরা সুরমা হয়ে যাবে, মুআজ্জম হয়ে যাবে, সম্মানী হয়ে যাবে। গাছপালা, তরুলতা, জমিন, ফেরেশতারা পর্যন্ত আপনাকে তাজিম করবে। নুরুজ্জ্বলনের যে নারুজ্জ্বলনের বেশম আছে। আচ্ছা জ্বলে গিয়ে তো ইমিদিল জাল্লা আল্লাহর নূরুর তজল্লি ফজ্জি ইবে ফজ্জল দে ফারুন কি ফজ্জল দে। তো আল্লাহ কথা পৃথিবী বানাই ফেল নাই আর গো তজল্লি ফেলাই ফানি দিয়ে
এগুলো তো ফারত পড়ছে যায় আর এগুলো তজল্লি ফানিরুত পড়ছে এ ফানিরুত আল্লাহর নুরুত তজল্লি ফরনে ইতুর্গ পাহাড়ের বরাবর একটি বুট উঠেছিল নূরের একটা সৃষ্টি পানির মধ্যে পানি থেকে একটা ঝাঁক সৃষ্টি হয় এটাকে বলা হয় ঝাঁক এটাকে বলা হয় কলবুল আরব কলবুল এই আল্লাহর নূরতুন ফানি বুতুর আল্লাহর নূর যেতে ফানিত পড়ছে ওটা ফারত ফজ্জের ফার তো শুনমই ফানি মিতি ফজ্জের ইতুন আল্লাহর একটা নূর টুরই সাগরের উপর বাসতেছে ইয়ান আল্লাহ আস্তে আস্তে ফানি দিয়ে আল্লাহ পাকে বাজাইতে বাজাইতে ঠাস দিতে দিতে এই জমিনকে বিছানো হয় আল্লাহ বুঝিছন কত কোটি বছর লেগেছে এই জমিনটিকে আল্লাহ বিছাইতে আল্লাহ মক্কায় মুআজ্জামা সবচেয়ে উপরে গোটা পৃথিবী মক্কা শরীফ থেকে অনেক সমতল অনেক নিচে ফ্লাইট বাবা সিটাগতুন ফ্লাইট যে কোনো পৃথিবীর যে কোনো জায়গাতুন ফ্লাইট মক্কায় মুআজ্জামা জিদ্দা দুআবের সময় আধা ঘন্টা বেশ লাগে কিন্তু জিদ্দাতুন বাংলাদেশও আমেরিকা হোক রাশিয়া হোক যেদিকে যাবেন যখন আধা ঘন্টা কম লাগে একই রাস্তা একই রোড এদিকে যেতে আধা ঘন্টা বেশি এদিকে যেতে আধা ঘন্টা কম কেন হয় ফ্লাইটটা একই নিয়মে চলে তার কারণ হলো পৃথিবীর যে কোনো প্রান্তে মক্কার চতুর্দিক থেকে যেখানে প্রান্ত থেকে মক্কার উদ্দেশ্যে জিদ্দার উদ্দেশ্যে ফ্লাইট যদি যায় তাহলে সেই ফ্লাইট একটু উপরের দিকে যায় কথা বহুত বাড়ি না গেল তাহলে নবীরি আল্লাহর হাবিবের ওই আল্লাহর নূরের তজল্লিতে পানির মধ্যে যে নূরের একটা অংশ ঝাঁপ যেটা সৃষ্টি হয়েছিল একটা জমিনের ভিতরে আমানত ছিল সেইখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর ঘর খানায়ে কাবাকে বানানো হয় এই কাবা খানা বানি তো কাবা শরীফের ভিতরে আল্লাহর নূরে সৃষ্ট আল্লাহর নূরের অ্যাকশনে সৃষ্ট সেই নূরের খনি আল্লাহর ঘর খানায়ে কাবার নিচে অবস্থান ছিল আদম সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন হে জিবরিল যাও কাবা শরীফের নিচে জমিনের একটা কলব আছে সেই কলব থেকে একটি অংশ নিয়ে আসো সেটাও আমার নূর থেকে তৈরি হয়েছিল সেখান থেকে একটা অংশ নিয়ে আসো এই অংশ দিয়ে আমি আমার বন্ধুর চেহারাকে বানাবো বডিকে বানাবো তো আর নবী ও খত্তুন বানাইয়ে দেখুন না আর আরে যে মেডিতুন বানাইয়ে আদমরে মুস্তাফার ভিতরে এগুলো নাই আমার নবীকে আরশের উপরে নিয়ে যাওয়া হলো সেই নবীর এই অংশটিকে জান্নাতের মায়ে তসলিম দিয়ে এটাকে সংস্কার করা হলো রাসূল পাকের বডি মুবারক তৈরির জন্য আল্লাহ পাক ইরাদা করলেন এই উমিদায়নে অনগ্য কথা কই বড় মহব্বতের কথা বাবা ওনারা জ্ঞানী মানুষ যে এত দরকথা এত মাহফিলত কইলে মানুষ বিরক্ত ওরা কেন চিন্তা করেন প্রত্যেক মানুষের আল্লাহ মারফত বিধি বানাইছে আল্লাহর ইচ্ছে আর ইচ্ছে কোরআনে কদে ইউসাব্বিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা আমি আল্লাহ তোমাদেরকে হে মানো আমি তোমাদেরকে মায়ের পেটে আমি আমার ইচ্ছায় তৈরি করি এখানে পৃথিবীর কারো ইচ্ছে চলে না আমি কারো ইচ্ছে মানুষ তৈরি করি না আমি মানুষকে আমার ইচ্ছায় তৈরি করি কাউকে যদি আমি পুরুষ বানাই পুত্র সন্তান মা বাবার করার কিছু নেই আমি যদি পুত্র কন্যা সন্তান বানাই মা বাবার তো কোনো ক্ষমতা চলবে না পৃথিবীর কারো ক্ষমতা নাই এটাকে চেঞ্জ করা আমি যদি কাউকে অন্ধ তৈরি করি মায়ের পেটে চোখ দেওয়ার আর কোনো ক্ষমতা নাই কারো আমি কাউকে যদি বধির বানাই তাহলে তাকে কান দেওয়ার কোনো সুযোগ কারো নাই আমি ইচ্ছে যাকে যেভাবে ইচ্ছে আমি
যেভাবে ইচ্ছা আমার ইচ্ছা মোতাবেক আমি মানুষকে বানাই। কিন্তু নবীকে যখন তৈরি করতেছিল, নবীর এই জিসিমে পাক যখন বানাচ্ছিল, তখন আল্লাহ মাহবুবকে, মাহবুবের নূরকে, নূর তো আরো আগে সৃষ্টি হয়েছে, মাহবুব মুস্তাফাকে নূরকে বলতেছে, মাহবুব আজকে আমি আপনার স্ট্রাকচার বানাবো, আপনার চেহারাকে বানাবো, আপনার নাক মুবারক বানাবো, আপনার চোখ মুবারক বানাবো, আপনার চুল মুবারক বানাবো, আপনার শরীর লিম্বস অফ বডি তৈরি করব। মাহবুব এখানে আমি আমার ইচ্ছায় বানাবো না, আপনি যেভাবে বলবেন সেভাবে বানাবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখানেও আপনার ইরাদাকে আমি প্রাধান্য দেব। ইয়ে না কইলাম যে না খনখর পুরানে ন হাদিস শরীফ হযরত হাসান বিন সাবিত আর নবীর সামনে কবিতার মাধ্যমে খোঁজ যে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। ইবে পংক্তি হাসান বিন সাবিত মানে রাসূল পাকের সাহাবা। ওয়া আহসানা মিন কালাম তারা কতুয়াইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন। অনরে আল্লাহ কোনো আইব ন দে, বে আইব আপনাকে বে আইব করে কোনো অপশন, কোন স্থানে, কোন দিকে আপনার মাঝে কোনো আইব নেই। আল্লাহ পাক আপনার চরিত্রের মধ্যেও কোনো আইব নেই, আপনার কথার মধ্যেও কোনো আইব নেই, আপনার চলাফেরার মধ্যেও কোনো আইব নেই, আপনার বডির মধ্যেও কোনো আইব নেই। মাহবুব আপনাকে বে আইব সৃষ্টি করেছি। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, কোনো আইব আপনার মাঝে নাই। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা। কি কইলে মাহবুব অনরে আল্লাহ অনরে ফুসল লইলে গেলে বাড়ি আপনার কাছে জিজ্ঞেস করেছে, মাহবুব আপনার নাক মুবারক কোন ধরনের বানালে সুন্দর হবে, আপনার চোখ মুবারক কোন ধরনের বানালে সুন্দর হবে, আপনার চুল মুবারক কোন ধরনের বানাইলে সুন্দর হবে। মাহবুব আপনার থেকে জিজ্ঞেস করে করে আপনার মর্জি মোতাবেক আমি আপনার এই চেহারাকে সৃষ্টি করেছি। আপনাকে আমি সৃষ্টি করে আমি আল্লাহ আপনাকে মহব্বত করেছি, ভালোবেসেছি। আল্লাহ আচ্ছা মাশাআল্লাহ। তাহলে এই সৃষ্টি গেছি আর কথা বহুত দূরে গিয়ে খুব সংক্ষেপ করি। রসুল পাকর চেহারায় মুবারক, ওই বডি নূর মুবারক আলিতে নূর সৃষ্টি আরো আগে, ওই কবস্তু কবজাতাম মিন নূরি কই না, তো নবীর নূরের আগে সৃষ্টি হয়ে গেছে। ইয়া বানাই যে নবীর কালে বরে, কালে মানে জিয়ান বডি, যে বডি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে মুস্তাফারে ফাটে আল্লাহ আদম সৃষ্টির 1000 কোটি বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের উপরে যেই সূরতে, যে নকশায়, যেই সূরতে, যে নকশায়, যে চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছিলেন, অনেক দিন পরে আদমকে মুস্তাফার হুবহু নকশা করে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুস্তাফার চেহারা মোতাবেক সৃষ্টি করেছে। দেখিও নেই তাহলে আদমের চেহারা এর খার চেহারার মতো, নবীর চেহারার মতো। তাহলে কোনো মানুষরে আল্লাহ এই চেহারা দিয়ে জাহান্নামে দেবে না। সম্মানিত হাজিরিন, অনরার আল্লাহ যে মানব চেহারা দিয়ে এই চেহারা ইয়ের আল্লাহ জাহান্নামত জ্বালাইতো না। কিয়া এটা বন্ধুর চেহারা, মাহবুবের চেহারা। আমি কিতাবের মধ্যে দেখেছি, যে কোনো মানুষ হোক, আপনারা কোনো মানুষের পটু যদি জমিনে দেখেন, এটার পর পা দেবেন না। পায়ের যদি অমুক গায়কর চেহারা, অমুক নাচওয়ালির চেহারা, অমুক মানুষের চেহারা, যেই হোক না করো,
কাফের হোক, ইহুদি নাসারা হোক, চেহারা তো নকশা তো মুস্তাফা। সেজন্য এটাকে অবমাননা করা যাবে না। শাস্তি কিয়ামতের ময়দানে আল্লাহ দেবে। সেজন্য কোন কাফেরকে এই চেহারা দিয়ে জাহান্নামে দেবে না। জাহান্নামে যাওয়ার আগে চেহারাকে মুস্ক করে দেওয়া হবে। নবীর নকশা যেন জাহান্নামের মধ্যে না জ্বলে। নকশা চেঞ্জ হয়ে যাবে। নকশা চেঞ্জ কথা খতম গেলে বহুত কথা কয় যে আল্লাহ হয় যাই এলা নবীর যাতে পৃথিবী ফাটাই ফেললে যাতে খেয়াল হই আদম যাতে আল্লাহ বানাই। তো আদম আলাইহিস সালামের ভিতর রু দিয়ে কি দিয়ে দেয়? রু দিয়ে। আদম আলাইহিস সালামের ভিতর রু মাথা দিয়ে রু ঢুকি। আদম আলাইহিস সালামের মাথা দিয়ে রু ঢুকেছে। তো মাথা দিয়ে রু ঢুকে যে আস্তে আস্তে ঢুকতে না আধার খোখা এটা ঢুকতে না স্যার। রু তো আলু সার আধার ভিতর ঢুকতে স্যার। এটা অসুধা কোন ঢুকতে কইলে তুই এটা তো অন্ধকার। তো রু কত ঢুকিয়ে রে আবার বাইরে গিয়ে ওয়াস তো বাইরে গিয়ে আল্লাহ কিনে তুই একটা বড়ি আয় আদমর বড়ি বানায় জি ইয়ে আমি তো ঢুকি বেলাই কইলাম তুমি আবার বাইর কয়ে গেলা হজ কথা তুই কইও ঠিক কিন্তু এই আধারের ভিতর না কেন আমি থাকতে পারবো না। আল্লাহ এই আদমের এই বড়ির ভিতরে আমি থাকবো কিন্তু এখানে লাইট জ্বালাইতে হবে, আলো লাগবে। তুই এই পদ বগলে লই রাইছিল বুড়ো বদন কথা বুঝেন না। তুই তার আল্লাহ বুঝলো ভিতরে আল্লাহ আদমর সিনারে আলোকিত করি বললে ওই মুস্তাফার বডি দিয়ে নারসমিতি বানাই নবী জিসিম স্ট্রাকচার দিয়ে শরীর আস্তে করে মুস্তাফার নূরের এই বডি শরীরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে ফিট করে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে এটা ফিট করার সাথে সাথে ভিতরেও আলোকিত হয়েছে, বাইরেও আলোকিত হয়ে গেছে। ভিতরেও আলোকিত, বাইরেও আলোকিত। এখন আদম আলাইহিস সালামের বডি ইয়েন দুনিয়ার মধ্যে এর পরে ফিসি ফেরেশতা বেগুন দূরে আদম আলাইহিস সালাম কইছে কি রে আয় আড়িবে সমত ফিসি ফেরেশতা বেগুন দূরে নো দেখি ফিচ্চো ফিরি ফেরেশতা কিরো তোরা বেগুন আখোদাই তেরা ফেরেশতা বেগুন আর ফিসি দূরে নূরানি ফেরেশতা কইছে আদম কেন মামলই কইছে আমার বন্ধুর জিয়ে নূর তোর ভিতরে আলোকিত করি বলে দি এ তোর ফিডু মিতে দি এতাল্লাই বেগুন ইবাল্লাই পাগল ইবাল্লাই দিওয়ানা। সেই জন্য মুস্তাফাকে সালাম দেওয়ার জন্য ফেরেশতারা তোমার পিছে পিছে দৌড়তেছে। তো আল্লাহ আদম আলাইহিস সালাম কইছে খোদা এখন ফেরেশতা হলে দেখে ফিসু দিয়ে আলোকিত ব্যায়াম আলোকিতের আনন্দ করে আয় বাহুইয়ে রে আয় বহনকারী হইয়ে রে আয় না দেখতেন না আয় তো ফিসু দিন দে তোমার মাহবুবুর নূর আমাকে দেখার কোনো ব্যবস্থা করা যায় না। যাবে ঠিক আছে। পৃষ্ঠ মুবারক থেকে নবীর এই বডি মুবারকের নূরানি বডি শরীরকে আল্লাহ পাক ট্রান্সফার করলেন আদম আলাইহিস সালামের কপালে। এখন সামুদে আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদম আলাইহিস সালামকে গাছপালা তরুলতা আদমের দিকে ঝুঁকতেছে, সুজদা করতেছে। অখুদাই বেগুন আমিকে যুগের সালাম দেন কি ব্যাপার হজ নুরিয়ে এখন তোমার খোয়াল মধ্যে দিয়ে হজ খুদা খোয়াল বেশি খাসে হলে হতো আমি দেখতেছি না। খোয়াল ছাড়া তো আর দিও না, কোনো জায়গাও নেই। তো কপালের মধ্যে দিয়েছ কিন্তু আল্লাহ কপাল তো দেখার সম্ভব না, কপাল তো দেখতেছি না। তো খোয়াল মধ্যে ফুল উঠতি খোয়াল মধ্যে দাগ লাগি খোয়াল মধ্যে কোনো কিছু হইলি তুই খোয়াল কি সাইতে দিবে না? তুই যাত্রার খোয়াল থাকতে তো দেখে খোয়াল সাহেবের লাই সামনে দেখে না আনা নলাই একটা ফোয়া মাথা তখন দিই ও নামাচ্ছো ফল নামাচ্ছো বাবা আর দেরি করছে না আইও আরেক ফল তো খত্তর করে গেলাম বই তোমার ইয়ের বাজি আই বলাছে না। তো এরা খোয়ালের মধ্যে কোনো কিছু লাইলে মানছি সামনে দেখে আনার ব্যবস্থা করে আনামিদ্দি খোয়াল দেখা যায়। আনামিদ্দি খোয়াল দেখা যায় যে রে
আনা ভিতরে ওষুধ লাগাইলে হইতো না, ওষুধ কোয়ালও লাগাম পড়িব। কোয়াল তো আনা ভিতরে দেখা যায়, কোয়াল ইয়ান কোনো আসল কোয়াল নয়, ইয়ানোর নকশা ইয়ানোর আকশ হয়। ইয়ানো ভিতরে তুই ওষুধ লাগাইলি ওরে আনার কোয়ালো ভিতর, তো এটা দুঃখ দিয়ে যাইতো না। তখন আনা চাই চাই মূল কোয়ালো বৃদ্ধি মেডিসিন লাগাম। তো আল্লাহ আদম আলাইহিস সালামের কোয়ালো বৃদ্ধি নুরিয়ান ফিট করছে। এখন চেহারা আলোকিত, বেগুন আদম আলাইহিস সালাম সামনে জুকের বাজি সইদা করে এখন আয়তন নদে হয়তো দিন আহা তোর কথা একটা খাস গরম নবী কইয়ার ই দেখুনি আল্লাহ কবার তো কোয়ালো ফিট করতে তো ফিটুত কিল্লে দিল। ই বেআগিন আনুষ্ঠানিকতা মুস্তাফার শান গোটা কায়নাতকে বুঝানোর জন্য। ই বেআগিন মুস্তাফার শান বুঝে ফেললে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন এ আদম, আজকে তো তুমি একটা প্রশ্নের উত্তর পাচ্ছ। কি হয়তো আমি তোমাকে জান্নাত থেকে যখন বের করেছিলাম তুমি আমার কাছে প্রশ্ন করেছিলে, আল্লাহ জান্নাতের মধ্যে যে পোশাক ছিল সমস্ত পোশাক তো গুন্দম খাওয়ার পরে শরীর থেকে উড়ে গেছে, পায়ের এবং হাতের আঙ্গুলের নখ কেন থাকলো? আতর নখ ওর নখ ইন জান্নাতর লেবাস, ওটার লেবাস বেহেশতি লেবাস। জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে লেবাস ইবে আছিল। তো আল্লাহ আতমের দি কিছু অংশ রায় দিয়ে যে কিল্লা করতে নি ওই ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু উতে গিয়াছিল সাদা বেরামি বের কি হয় মানে শ্বেত রোগ আছিল। তো আল্লাহ কাছে দোয়া গুজিনি ওয়াইসুল করণী দোয়া গুজি এখনো মেডিসিন ন ওয়াইসুল করণী দোয়া গুজিয়ে আল্লাহ পাক ওরে সুস্থ করে দিয়ে সুস্থ করানোর পরেও বাম হাতত তালুমিদ্দি একখান আষ্টআনা পরিবার একখান সাদা চিহ্ন আতমিদ্দি আছে। ওয়াইসুল করণীর আর নবীর কোনো দিন দেখানো এবার বাড়ি করানো আর নবী ওমরের যা আলিরে খজ্জে ওয়াইসুল করণীর চিনিবা কেন করতে রনি এবার আতর তালুমিদ্দি আষ্টআনা পরিমাণ একখান সাদা দাগ আছে। এখন প্রশ্ন হল যে ওয়াইসুল করণীর তো কোনোদিন নবীর দেখানো এবার আতর ভিতর কেউ ন দেখে মান আল্লাহ রেখে যায় আতর ভিতর এখানে সাদা দাগ আছে। ইয়ান মুস্তাফা কেন দেখিল মদিনায় পা করতুন তৈরি বোঝা যাচ্ছে নবী খালি অনরা দেখে যেন অনর খন্নত দাগ আছে যেন মুস্তাফাই দেখে। আল্লাহু আকবার বলে। আপনি কোথায় সজিদা করতেছেন, কি করতেছেন না করতেছেন, আপনার কলবের উঠা বসা গতি বিধি সবকিছুকে মুস্তাফা মদিনায় পাক থেকে নবুয়তের এলমে জ্ঞানে দেখতেছেন, আঁখ মোবারক দেখতেছেন। ইয়েন আরকান মসলারি তো ইমেদে রাখিল কিল্লে ওয়াইসুল করণীর কথা এ ওয়াইস আই যে তোমার দোয়া করি যে আমি খোদায় যে বড় এহসান করছি সাদা দাকিয়ান দেলি সবসময় তোমার তার নিয়ামতের কথা মনত পড়ে তাহলে দাগিয়ে রাখি জানো তো গোড়া বালা করে দিতে মাই এর রাখিছি এটা দেখা মাত্র আমার নিয়ামতের কথা মনে পড়বে। এ আদম আমিও আপনাকে জান্নাত থেকে যখন পৃথিবীর দিকে পাঠিয়েছিলাম তখন আপনার এই আঙ্গুলের নখগুলো আমি বাঁকি রেখেছি যাতে করে যখন ওই হাত দেখবেন যখন ওই রুকু করতে পা দেখবেন নখগুলো যখন দেখবে তখন তোমাকে জান্নাতের কথা তোমার স্মরণ হবে, মহব্বতের কথা জান্নাতের কথা তোমার ইয়াদ থাকবে। সেজন্য ই নাই তোর সামনে রাখি তো ঠিক আছে তোমার শরীর মধ্যে তো আন নবীর সাইকেল সাউন্ড চললি এখানে আনার দরকার তো আনা করে ভাইবার তো আজও আনা টানা নেই। একটা কাজ করো তোমার শরীরের মধ্যে জান্নাতি লেবাস আছে বিদ্যুৎ 2 আঙ্গুলের নখ বুঝজন আছে না বৃদ্ধাঙ্গুল তুমি তোমার এই 2টি আঙ্গুলকে একটির সাথে আরেকটি মিলাও 2টি আঙ্গুলকে একসাথে মিলাও। আদম তোমার এই 2টি আঙ্গুল যখন মিলাবে আমি আমার কুদরতে তোমার 2টি আঙ্গুলের নখকে আয়না বানিয়ে দেব। চেহারার মধ্যে আমার বন্ধুর যে নূর জ্বলতেছে
সে তো তুমি আয়নার মধ্যে দেখতে পাবে। একটু বড় করে বললো আমরা মাহবুব আদম আলাইহিস সালাম এনে যখন দেখি মাত্র মুস্তাফার নূর দেখে আদম বাপ নিজে পাগল হয়ে গেছে। নবীর নূরের জন্য নিজে দিওয়ানা হয়ে নবীকে কিভাবে তাজিম করবে, কোথায় লাগাবে, বুকে লাগাবে না চোখে লাগাবে। আদম মুস্তাফাকে তাজিম করতে গিয়ে চোখের মুখের মধ্যে নিয়ে চুম দিলেন, চোখের মধ্যে মালিশ করলেন, লাগাইলেন। এখান থেকে সুন্নিরা মুস্তাফার প্রেমে নাম ধরলে এখানে চুমো দিয়ে চোখের মধ্যে লাগায়। আল্লাহু আকবার। পাইলে এম করে পাইলে করে ন কিতাবত আছে, তুই কিতাব নাও পাওয়া যায়। কিতাবর কিলের দিনেই তো তুমি দুশ্মনের রসুল, তুমি রসুলের পাকের সাথে বেয়াদবি করো, গুস্তাখি করো, কিতাব দেখো। আর এটাকে কোথায় বাণিজ্যের জন্য এটাকে বেড়ে নাতে আছে না, খিদে উত্তর কইলাম জানো। আবার কথা বুঝন করে আর দেশের মধ্যে কতটুকু ফুয়া আছে এখানে দৃষ্টি আকর্ষণ করি। এই যে মিডিয়া মধ্যে আমরা অনেক সময় কথা বলি, কথা অনেক সময় কঠিন হয়। কথার অংশ একখান লইয়ে রে তুমি মিডিয়ার মধ্যে খাড়ি দিয়ে একখান কথা একখান কইলে বিভ্রান্ত করবে মানুষকে, এটা তো ঠিক না, এটা তো ঠিক না। তুমি আমার কথাকে ফার্স্ট টু লাস্ট শুনতে হবে, শুনলে হবে না, তোমাকে বুঝতে হবে। বুঝার পরে কোনো অসুবিধা যদি লাগে, প্রশ্নবিদ্ধ যদি কোনো প্রশ্ন থাকে, তোমার মধ্যে যদি সে ইখলাস থাকে, তুমি সরাসরি আমার কাছে ফোন করবে, আমার কাছে কল করবে, আলোচনা করবে। তুমি এনে মিডিয়া মধ্যে লেখিয়ে হুজুরের কথা এনে লই এ কথা হওয়ার নাম তো জাহালত, মূর্খতা, এটা তো শয়তানি। কোন কথা যদি কোন ধরনের আপনার কাছে প্রশ্নবিদ্ধ হয়, আপনি আমার কাছে প্রশ্ন করতে পারবেন, প্রয়োজনে আমি আপনার কাছে আসব, এটাকে আমি ঠিক করে নেব। মিডিয়ার মধ্যে এনে কথা তুলি না। এদিনে গত খাই ওটা আমার বাজারের ফৌদি, এটা আর বিষয় দিয়ে যে মাহফিলে মিলাতে লাইটিং করা, প্যান্ডেলিং করা, ইন গরম কোনো কিতাবন নেই। ওয়াবি হলে তারা বলে কিতাব নেই, হই সহজুর অনেক কোরআনা দিতে নেই বিষয় ওয়াজ করিবেন। তাই কথা প্রসঙ্গ হইলে দিয়ে কই ঠিক আর কইলাম যে আমাকে বেয়াগিন যদি কিতাবত তো ফাইবে না, বেয়াগিন কিতাবত তো আইলি আর কিছু মনে করো বুখারী শরীফ এক সময় আসিল নে, মুসলিম শরীফ আসিল নে, বুজুর্গানে দিন হলে কুলহু আল্লাহ শরীফ 100 বার ফুটতে কই, 300 বার ফুটতে কই, দরুদ শরীফ তুই 300 বার পড়িবে, 100 বার পড়িবে। হাদিস শরীফে সূরা ইখলাস 3 বার পড়িলে এক খতম কোরআন শরীফের কথা তো আছে, কিন্তু বুজুর্গানে দিন হলে 3 বারের কথা না, বর 100 বার পড়িবে, 200 বার পড়িবে। আগে যে এই যে সূরা ইখলাস শরীফ 200 বার পড়িবার লাই যে কই, ইয়ান যদি খনিকা কয় যে বুখারীতে আছে না, মুসলিম শরীফত আছে না, কোন হাদিসের কিতাবত আছে না, আগে কেউ দেখাতে পারিবে না। হত্যুল কিয়া এই সংখ্যায় সূরা ইখলাস পড়াবার হুকুম তো কোন কিতাবে হাদিসে দেয় নাই, কিন্তু কাজ তো ভালো, কাজ কি ভালো করতে পারবে, আপনি সওয়াব পাবেন। কিন্তু এই সংখ্যাটি নির্ধারিত সংখ্যায় কোন কিতাবের মধ্যে তো হাদিস দেখাইতে গেলে পারবে না। অন্য অংশ খান হারিয়ে রেখে যে হয়তো হুজুরে নিজামী সাহেব হুজুরে সূরা ইখলাস শরীফ পড়ানোর মানা করে দিই, আমি বলি সূরা ইখলাস শরীফ মানা করছে, দেখিও নি বাজি এত দুঃখজনক আর কি হতে পারে। আর ইতের মোর মাথা নোয়াল যে সূরা ইখলাস শরীফ পড়ানোর জন্য মানা তো গুরু হওয়াই করতো না। একটা ছোট্ট ছেলে ও তো বলবে না যে সূরা ইখলাস শরীফ পড়িও না। তো নাই গত খাইলের কথা বলছি, কারণ আমি আপনাদের দোয়ায়, আমার গোসে পাকের সদকায়, আল্লাহর ওলিদের কদমের দুল মাথায় নিয়ে আমি কোনো কথা স্টাডি ছাড়া কিতাবে না পেয়ে আমি বলি না। এত লেখটাই আবার উত্তরও দিই, উত্তর দিতে বোধ কেউ হয়ে যে তুই নিজামী সাহেব কথা তুই বুঝুত না,
বালা করি বুঝছুন না কি কই হ্যাঁ কইতাম চাই যে ওইটারা রে যে লাইটিং প্যান্ডেলিংয়ের জন্য দলিল তালাশ করতেছ এভাবে আরো বহুত কথা কই এনে কারণ এই ধরনের কথাগুলো যেমন নাকি বুখারী নুহু সরফ এগুলো পড়ার জন্য আমরা মাদ্রাসায় পড়তেছি একথাও কইতো আজ মসজিদকে এত সুন্দর মিনারা করে এত সুন্দর সাজসজ্জা করে মসজিদ বানানো তো কিতাব ফতোয়ার কিতাবে বেদাত বলেছে না জায়েজ বলেছে এটা কিভাবে জায়েজ করেছ ইন তিন ব্যাগ না কই না ইন ওইন প্রমাণ করিবার লেখা হয়ে যায় কারণ ইন হলাই কোনো দলিল লাগবে না এবং তারপরে দলিল লাগবে না বলে কইরো আবার এই লাইটিং প্যান্ডেলিং করা আমি কোরআন শরীফের আয়াত থেকে সাবিত করেছি রাসূল পাকের আগমনে খুশি আমি কোরআন শরীফের আয়াত থেকে খুশি সাবিত করেছি তো ইন ন কইরে যে ইবে কুল সূরা ইখলাস শরীফ করতে মানা গেছে খতর বেয়াদব দেখো খনে কই না দেখতে আমি লোক পাইতাম তাই উজুরের একখানা চা পানি খাবাইতাম তাজিম করতাম বেতন বুঝি লইতাম লইব তো মিডিয়ার ব্যাপার এখন এই ন চালাই এই ন চাই চাইব না তো সময় নেই আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক আমিন সেজন্য আমি একটি কথা আওয়াজ এটা আমার অন্তর থেকে বলছি সেটা হলো কোন সুন্নি আলেম তাকরীর করেছেন যদি এখানে আপনার কোনো প্রশ্ন থাকে আপনি সেটাকে কোট করে আপনি সেই আলেমের সাথে আগে প্রাইভেটলি কথা বলেন কথা বলার পরে আপনি সমাধান যদি খুঁজে পান তারপরে আপনি যা ফরক করতে হবে উনি যদি বলে দাও এটা আমার রং হয়েছে মানুষের উত্তর ভুল উত্তর খনিক মুক্ত না ভুল হতে পারে কিন্তু তুই একদম তুমি মোবাইল দিও একদম এটা একটা দুশ্মনী এটা একটা শত্রুতামি এটা একটা হাসর এটা একটা হিংসার বহিঃপ্রকাশ করা এটা ঠিক না ভুল বিহলুত্ব হইব ভুল নয় যে লোকনো মানুষ আছে না ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা 300টা মসলা থেকে রোজাত করেছেন 300টা মসলা থেকে তিনি রোজাত করেছেন অর্থাৎ ইমাম আজম বলতেছেন আমি এই ফতোয়া দিয়েছি এটা রং হয়েছে এটা বিশুদ্ধ হবে সাহেবাইনের কওলের দিকে তিনি রোজাত করেছেন এখনো পর্যন্ত বহুত মসলা ইমাম আজমে কই এক রকম কিন্তু সাহেবাইনের কওলের উপরে ফতোয়া তুই কিতাব না বুঝো ফেদন না আচ্ছা দেখ বাবা আমি এনেকান কথা উঠছে যে ওনারা এখান দুঃখের কথা ওনারা জানলাম ওনারা এখনো গুসো গেলেন না কোনো বাদ এলাইউ নুরিয়ান খড়ে দিয়ে আদমর কফাল মুবারকে হযরতে আদম আলাইহিস সালামের কফালে মুস্তাফার শরীরের সেই স্ট্রাকচারটি নূরানি শরীর এক্সারসাইজ দেওয়া হয়েছে আদম আলাইহিস সালামের বডি হয়ে শীস আলাইহিস সালাম হয়ে 500 মায়ের রেহেম দিয়ে দাদি সহ মার কথা বলছি দাদি আর মা নানি রাসূল পাক আসা পর্যন্ত 500 দাদি এবং নানি মায়ের পেট দিয়ে রাসূল পাকের ওই নূর যে নূর যে স্ট্রাকচার আল্লাহর থেকে আদমের পৃষ্ঠ দিয়েছিল এটা প্রত্যেক বাবার পৃষ্ঠ থেকে মায়ের রেহেমে স্থানান্তরিত হয় ট্রান্সফার হয়ে আস্তে আস্তে মা আমেনা পর্যন্ত পৌঁছে যায় এখন এই বড় মুবারক এর মা আমেনার খলতুন পৃথিবীর মধ্যে আইয়ে তো আই যে কইলাম নবীর জন্ম হয় নাই নবীর জন্ম তো অনেক আগে হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে নবীর জন্ম হয় না নবীর আগমন হয়েছে নবীর কি হয়েছে আগমন হয়েছে আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে মুস্তাফা সওয়ার ছিলেন সমস্ত বাবাদের পৃষ্ঠের মধ্যে সওয়ার ছিলেন সমস্ত মাদের পেটের মধ্যে আমরা যেভাবে গাড়িতে সওয়ার থাকি তেমনি ভাবে মুস্তাফার নূর সওয়ার ছিলেন মা আমেনার কোল থেকে পৃথিবীতে আগমন করেছেন জন্ম হয় নাই মুস্তাফার জন্ম তখন হয়েছিল যখন আদমের বড়ির জন্ম হয় না এই কথা বড় হাকিকত কইলাম যে বাজি ই ব্যাগ খোঁজ করতেন মার জন্য বুয়া হযরতে আব্দুল হাই নবী রাহমাতুল্লাহ আলাইহি বড় মুস্তনদ কিতাব থেকে অনেক কিছু আমি এখান থেকে অনেক কিতাব থেকে সংগ্রহ করছি এগুলো আমার কাছে দলিল আছে আজ এটা কেন ভারত কি আরবি মুখস্থ করতে না বাজি ইনের বাংলা কইলাম দিয়া এলা এলা কথা আর কথা তাই আসছি ঘুরিয়ে রে বিয়ান কি মা আমেনার কোলে রাসূল পাক জন্ম হয় নাই তাহলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে না হয় কি আল্লাহ তো হাকিকত জানে আল্লাহ তো সব রহস্য সম্পর্কে আল্লাহ জানে সেজন্য আল্লাহ মুস্তাফার জন্মের কথা বলে নাই মুস্তাফার জন্ম তো অনেক আগে হয়ে গেছে একটা নবীর আগমনের কথা বলেছেন এক জায়গায় বলছেন
যা, আর জায়গায় বলছেন আরসালা, আর জায়গায় বলছে বাসা। এখানে কোন শব্দের অর্থ জন্ম নয়। এখন ইয়ে না আরা বুঝতেন না যে না আরা মুরব্বিয়ল ইতারা আরে মনে মনে এনে নহইল ভিতরে ভিতরে সহ্য হয় উজুর নিবি কি কম মা মানার ফলতো নবী জন্ম হয়ে যেন না এই না আরা বুঝতেন না যে ওই আল্লাহ থিওরি হাকিকতি ভাবে গোটা দুনিয়া যেন বুঝতে পারে, প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখিয়েছে। কিভাবে? এ কথা লাই গেল আর কত শেষ, তোমরা আর কষ্ট, তোমরা বড় বোঝো এই যায় দেখি কষ্ট যায় দেখি আর কত নাল গেবে, আর কত নাল গেবে। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে আছে, এখানে উলামায়ে কেরাম আছেন। আমার নবীকে যখন পৃথিবীতে আগমন করলেন, মা আমেনা বলতেছেন, কিতাবে আসতেছে রাআইতুহু সাজিদান। রাসূল পাক যখন পৃথিবীতে আগমন করেছিলেন, নবী যেদিন পৃথিবীতে ফার্স্ট টাইম, যেদিন নবী পৃথিবীতে এসেছেন, নবী আমাদের মতো শীতে কান্নায় রত ছিলেন না। পৃথিবী আসা মাত্র মুস্তাফা সজিদায় ছিলেন। ওয়াহমাদাল্লাহ ওয়াসনা আলাই, আল্লাহর তারিফ করলেন, আল্লাহর প্রশংসা করলেন এবং সজিদায় পড়ে ওয়ারাফিয়ান ইয়াদাই, কিছুক্ষণ পরে সজিদা থেকে উঠে দুই হাত উপরের দিকে করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে মাফ, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। যাদেরকে নাজাত দেওয়ার জন্য যাদের কান্নারি হয়ে পৃথিবীতে এসেছি, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ দোয়া করছে নবী যেদিনে পৃথিবীতে সেই দিনে তো মা মেনায় হচ্ছে আমি আমার সেই সন্তানকে আয়তে বাচ্চা নুমো যায় না, আই মান আগে নুমই ফার্স্ট টাইম আমি মা হয়েছি, মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হয়েছে। আমি আমার রসুলকে পৃথিবীকে উপহার দিয়েছি। এর আগে তো সন্তান নু হইলো, বোর সন্তান হই যত তাই দেখি, কিন্তু এটার ব্যাপার অন্যরকম। কিভাবে? আমি রাআইতুহু মালবুসান, আমি দেখেছি আমার এই কলেজের টুকরো সন্তান এই মুহাম্মদ পৃথিবীতে এসেছেন। জন্ম হলে তো কাপড় চোপড় থাকবে না, কিন্তু মুস্তাফা যেদিন আমার পেট থেকে পৃথিবীতে আগমন করেছিলেন, মুস্তাফার শরীরে জান্নাতের পোশাক ছিল। একটু বড় করে বলল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চলো অনরা আড়ে ওই উনজেনা শুনছে বাবা, অনরা আড়ে ওই উনজেনা শুনছে ইনি নাই বুড়ো লোক বুঝে বেলা থাকি কথা এটা অনরা ওই উনজেনা শুনছে। যেদিনে ওই লেনে দিনে পাঞ্জাবি আছিল তৈলি বলছে অনেক যাইনত বেশ কমলজি, যেদিনে ওই দিনে পাঞ্জাবি নতা, কিন্তু যেদিনে আইয়ে দিনে পাঞ্জাবি থাকে, আইনি পাঞ্জাবি থাকে, টুপি থাকে, চারণ থাকে, ওই নিয়ে দিনে কুত্তা ফ্যান থাকে না, ফলের ফ্যান ফিনি রেস্টুরেন্ট হয়েছি তো ওই ঈদের দিনে ফ্যান কুত্তা আসিল যে ওরা কি করলে করতে না, আর কে তো কেউ ফ্যান কুত্তা পাঞ্জাবি নয়, ফ্যান কুত্তা পাঞ্জাবি ইয়া রাসূলুল্লাহ অনেক হয়তো আমি রসুল যেদিন এসেছিলাম সেদিন আমি কাপড় চোপড় পরে দুলহা বনে এসেছিলাম। তো নবী জন্মই যে না আসছে দিয়ে বুঝি বললে ওই আর তিউরি বুঝতেন না যে আল্লাহ মাহবুব খসুরফি দিয়ে রাজম কেউ জন্ম হয়েছে যেন বলতে না পারে, আপনার আগমন হয়ে যেন বলতে পারে। মলবুসান, রাসূল পাক পোশাক পরা ছিলেন। মকহুলান, রাসূল পাকের চোখ মুবারকে সদ্য ব্যবহৃত সুরমা দেওয়া ছিল। মুতাতায়্যিবান, নবীর শরীর থেকে খুশবু বিকশিত হচ্ছিল। আর নবীকে গোসলের ব্যবস্থা করতে হয় নাই, নবীর শরীরের খুশবু পারফিউমে গোটা মক্কার জমিন মুআত্তার খুশবুদার হয়ে গিয়েছিল। মফতুনান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় চোপড় পরে এসেছিল, ওনার সতর মুবারক কেউ দেখে নাই। মাসরুরান, পৃথিবীর বিখ্যাত কিতাব আল বাদায়া নেহায়া
পরিষ্কারে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বলতেছেন মাসরুরান মানে এই মাকতুআত সুররা। আমার নবী মায়ের পেটে ছিলেন, বাবার পৃষ্ঠে ছিলেন। মায়ের পেটে থাকলে তো মায়ের রক্তের উপর লালিত পালিত হতে হয়, কিন্তু মুস্তাফা লালিত পালিত হয় নাই। আমার নবী তো সওয়ারের উপর ছিল, আমার নবী মায়ের রক্ত পান করে নাই। যেহেতু মুস্তাফা যেদিন পৃথিবীতে এসেছিলেন সেদিন মুস্তাফার কোনো নাভি ছিল না, নবী তো পোশাক পরা ছিলেন। নবী মাল্য তো কোনো কালেকশনও আছে, তাহলে বোঝা যাচ্ছে সাওয়ারি হয়ে এসেছেন, অংশ হয়ে আসে নাই। অংশ হইতো যে যদি নাবিল্য লাগা থাকতো, নাবিল্য লাগা থাকিলে এর অংশ হইতো। এত নবিল্য নাবিল্য মুস্তাফা মাল্য না আছে। তাহলে মা আমেনা পৃথিবীতে মুস্তাফা হওয়ার পরে হঠাৎ আমার আব্দুল্লাহ 4-5 দিন 10 দিন পর্যন্ত নেফাজের ইদ্যত পালন করনো পরে কোনো ইদ্যত নেই, কোনো কিছু নেই, কোনো রক্ত নেই, খুন নাই, কিচ্ছু নেই, কোনো নাপাক কোনো ধরনের কিছু হয় না। প্রশ্ন হয়েছে না? আপনারা দেখেন হযরতে ফাতেমা মুস্তাফার কলিজার টুকরা আদরের বেটি ফাতেমা, আমার নবী বলতেছেন আমার ফাতেমা আমার নূর থেকে সৃষ্টি, আমার আওলাদ, আমার ফাতেমা ও নূর, জাইনব রুকিও নূর। আমি তো উসমান জুন্নুরাইন কিভাবে বলতেছেন জুন্নুরাইন নূর, ইমাম হাসান হুসাইন এরা নূর। তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। फातिमा রাদিয়াল্লাহু আনহা নবী বলছেন ফাতিমা তু হুরা জান্নাতি, জান্নাতের হুর, একটি হুরের নাম আমার ফাতিমা। হযরতে ফাতিমার ঘরে ইমাম হুসাইন যখন জন্ম হয়েছিলেন, হযরত ইমাম হাসান হয়েছিলেন, ফাতিমার কোনো মাসিক ছিল না, ফাতিমার কোনো পিরিয়ড ছিল না। হযরতে ফাতিমা হাসান হুসাইন জন্মের পরে জোহরের সময় হয়েছে, জোহরের নামাজ পড়েছে। তো মুস্তাফার কলেজের টুকরা বেটি যদি এই হাল হয়, যেই পেটে মুস্তাফা ছিলেন সে মায়ের অবস্থা কেমন হবে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।